আহারে, কষা মুরগির মাংস আমি নিজেই বানালাম, আর এটা যেন একদম পুরো জিভে জল চলে আসছে। এটাই হচ্ছে আজকের আমার দুপুরের খাবার ভাই। কে কে খাবে চলে এসো। খুব সুন্দর করে কষা মুরগির মাংস বানালাম। গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর গাইস, আজকের আবারও চলে আসলো নতুন একটা ব্লগ। আর আজকের ব্লগটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে গাইস, আজকের আমি নিজে হাতে চিকেন বানাবো। ইয়েস, আজকের আমি নিজে হাতে চিকেন বানাবো। আর যেহেতু আমি ভাই, এটা আমার ফুড চ্যানেল, ঠিক আছে, মানে এখানে ফুড রিভিউ, কুকিং ইত্যাদি ইত্যাদি, মানে খাবারের বিষয়ে আমি ভিডিও, আর বেশি খাবার খেতে ভালোবাসি। এটা তোমরা জানো, কারণ আমি খাবার প্রচুর পরিমাণে খেতে ভালোবাসি। আর বেশিরভাগটা আমি টেস্ট করি একটু বাঙালি খাবার, একটু তন্দুর, একটু কন্টিনেন্টাল। তো বিভিন্ন রকমের খাবার আছে যেগুলো আমার একদমই ভালো লাগে। তো যাই পারে হোক, আজকের মেন টপিকে আসি। তো আজকের টপিকটা হচ্ছে কি, আমি একটা পোলট্রি মুরগির মাংস এনেছি, ঠিক আছে। পোলট্রি এনেছিলাম, সেটা মোটামুটি কেটে কুচিয়ে সব কিছু রেডি রেডি করে নিয়েছি। মোটামুটি পোলট্রিটা রান্না করব। সো চলো, ভিডিওটা তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। ভালো লাগবে, ঠিক আছে, কীভাবে রান্না করি। আর যেরকমই পারি ভাই, আমি সেরকমই দেখাবো। ওকে। তো গাইস, প্রথমেই দেখতে পাচ্ছ আমি একটা মানে গামলাতে মাংসটা কেটে নিয়েছি। মাংসটা কেটে ভালো করে ধুয়ে গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ আদা পেস্ট, রসুন পেস্ট, লঙ্কা কাটা, ঠিক আছে, ওখানে লেবু আছে, টমেটো কাটা আছে, ঠিক আছে। তো সব কিছু মোটামুটি রেডি করে নিয়েছি, আর কিছু কিছু বাকি আছে। তো এটাই হচ্ছে দেখতে পাচ্ছ মোটামুটি মাংস। আর মাংসটা আমি মোটামুটি ভালো করে ধুয়েও নিয়েছি, ঠিক আছে। তো প্রথমে আমি চলো দেবো মাংসের উপরে, এখন ম্যারিনেট করে নেব। মাংসের উপরে দেবো, দেখতে পাচ্ছ একদম রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপর আদা পেস্ট দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে কি হালকা করে, মানে হালকা করে একটুকুনি আমাকে লেবুর রসটা দিতে হবে, ঠিক আছে। তো আমি এটা প্রথমে ম্যারিনেট করছি, আর আমি যেমনটা পারি তেমনই করছি, ঠিক আছে। দেখতে পাচ্ছি প্রথম এখানটায় লবণ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো যে যেরকমই লবণ খেতে ভালোবাসে সে তেমনই লবণ দাও, ঠিক আছে। আমি যেমনটা পারি তেমনটাই করছি, কিন্তু তোমরা পরে ভেবো না যে এরকমভাবেই তুমি করো। তো আমার মোটামুটি যেমনটা ভালো লাগে, বা আমি যেমনটা শিখেছি, বা আমি যেটুকু জানি ভাই টুকটাক, ঠিক আছে। আমি জানি তোমরা অনেক ভালো পারো, বাট শিখেছি। তো লবণ দিয়ে দেওয়ার পর আবার দেখতে পাচ্ছ অনিয়ন দিচ্ছি, ঠিক আছে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো আমি ভালো করে ম্যারিনেট করব। আর চিকেন জিনিস তো ভালো করে ম্যারিনেট না করলে কিন্তু চিকেনের মানে স্বাদটা আসে না, ঠিক আছে। তারপর ঝালের গুঁড়ো পর্যন্ত আমি দিয়ে দিলাম, ঠিক আছে। আর যত ভালো ম্যারিনেট করবে, এটা হচ্ছে কি দেখতে পাচ্ছি গার্লিক পাউডার, ঠিক আছে। তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো রেড পাউডার আর গার্লিক পাউডার সব কিছু দিয়ে দিয়েছি। এবার শেষে আমি দেখতে পাচ্ছি লেবুর রস দিয়ে দিচ্ছি একটু, ঠিক আছে, যাতে চিকেনটা একটু ভালো সফট থাকে, আর টেস্টটাও খুব ভালো হবে, ঠিক আছে, লেবুর রস দিলে। তো আমার মোটামুটি আমি এরকমভাবে ম্যারিনেট করে চিকেনটা রান্না করি। আর চিকেনটা যত ভালো করে ম্যারিনেট করে কষবে না, চিকেনের স্বাদ তত বাড়বে। আর যেহেতু এটা পোলট্রির মাংস, ঠিক আছে, তো পোলট্রির মাংস যত বেশি ম্যারিনেট করবে এবং যত বেশি করে কষবে, তত বেশি কিন্তু পোলট্রির একটা স্বাদ আসবে, ঠিক আছে। তো এটাকে আমার পুরোটা হাত দিয়ে ঘাঁটতে হবে আবার, ঠিক আছে, ভালো করে হাত দিয়ে ঘেঁটে। তো একটু হালকা করে তেলও দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছি সর্ষের তেলও দিয়ে দিচ্ছি লাস্টের দিকে। তো এই সর্ষের তেলটা হালকা করে দিয়ে দিচ্ছি, দেখো, এই দেখো, হালকা করে দিয়ে দিলাম সর্ষের তেলটা। এবার হাত দিয়ে ভালো করে এইভাবে আমি মাখাতে হবে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছি হাত দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। তো আর আজকের আমি মোটামুটি একটু বাইরেই রান্না করব। আমাদের বাইরে মানে ঘরের বাইরে একটা ইয়ে আছে, যেহেতু প্রচণ্ড গরম টরম পড়েছে, ঠিক আছে। আর তো তাড়াতাড়ি আজকের রান্নাটা আমি করে নিচ্ছি, যেহেতু আমি চিকেনটাই সেফ রান্না করব, বাদ বাকি মা কী বানাবে সেটা বানিয়ে নেবে গ্যাসে। তো দেখতেই পাচ্ছ এখানটায় মোটামুটি আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে আমি ম্যারিনেট করে নিচ্ছি, এবং এইভাবে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে, ঠিক আছে। আর চিকেন যত সুন্দর করে তোমরা ম্যারিনেট করবে, আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তত কিন্তু টেস্ট বাড়বে। আর পোলট্রি মুরগির মাংস না যা তা করে রান্না করলে আবার ভালো করে মশলা না পড়লে কিন্তু টেস্ট বাড়ে না, ঠিক আছে। পোলট্রি মুরগির মাংস তো যেহেতু পোলট্রিগুলো যখন ওরা ফার্মে থাকে, ঠিক আছে, তখন কিন্তু 41 দিনে কিন্তু মাথায় কিন্তু পোলট্রিগুলো ওঠে, ঠিক আছে। এবং সেই পোলট্রিগুলোর ওয়েট হয় 2 থেকে 2.5 কেজির কাছাকাছি, কেউ 1.5 কেজি, কেউ 2 কেজি, কেউ 2.5 কেজি। এবং আমাদের নিজস্ব ফার্ম আছে, ঠিক আছে, আমরা জানি পোলট্রি ফার্ম আছে, আমরা জানি। তো তার জন্য মানে 41 দিনের পোলট্রি ফার্মের কী আবার স্বাদ হবে বলো। তো তার জন্য দেখতে পাচ্ছ ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। তো
তো আর দেখতে হচ্ছে হালকা করে আর একটু আমি লেবু দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো মোটামুটি ভালো করে ম্যারিনেটটা করা কিন্তু খুব প্রয়োজন, ঠিক আছে। ম্যারিনেট যত ভালো করবে তত ভালো কিন্তু টেস্ট বাড়বে, ঠিক আছে। আর আমি বারবার হাত দিয়ে ভালো করে এটাকে একদম ম্যারিনেট করছি, যাতে পুরো চিকেনের গায়ে যেন মশলাটা পুরো লেগে যায়, ঠিক আছে। আমি ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে আমি এটাকে কিন্তু কুক করব, ঠিক আছে। তো চলো, প্রথমেই দেখতে পাচ্ছ আমি কড়াতে মোটামুটি তেল দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার তেলটা দিয়ে দিলাম, এবার তেলটা ভালো করে গরম হতে দাও। এবার গরম হয়ে গেলে আমি দেখতে পাচ্ছ আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো প্রথমে আমাকে ফ্রাই করে নিতে হবে তেলে ফেলে, ঠিক আছে। আর এটা হচ্ছে গিয়ে নতুন গাছের আলু, ঠিক আছে, আমাদের নতুন গাছের আলু। তো তাই জন্য একটু ভালো করে ফ্রাই করতে হবে। আর কড়াতে দেখতে পাচ্ছ আলুগুলো ভালো করে সুন্দর করে ফ্রাই করে নেব। আর আলুগুলো সুন্দর করে যদি না ফ্রাই না করি তাহলে কিন্তু তরকারিতে খেতে ভালো লাগবে না। হালকা করে একটু লবণও দিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখো, এটা কিন্তু আমি জাস্ট যেমনটা পারি তেমনটাই কিন্তু করছি। আলুগুলো অলরেডি কিন্তু ফ্রাই করা হয়ে গিয়েছে, এবার অলরেডি তুলে নিচ্ছি। আর আমি যেমনটা পারি কিন্তু তেমনটাই করছি, তোমরা কিন্তু খারাপ কেউ ভেবো না। যদি আমার ভুল হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবে, তাহলে অনেক কিছু শেখার আছে, ঠিক আছে। আর আমি যেহেতু একটা ছেলে, ঠিক আছে, মানে বুঝতেই পারছো তো। মোটামুটি ফ্রাই করে নিলাম, ঠিক আছে। ফ্রাই করে নিয়েছি। এরপরে দেখতে পাচ্ছ এই তেজপাতা দিয়ে দিলাম তেলেতে। তেলে তেজপাতা দিয়ে মোটামুটি তেজপাতা, এরপর জিরে টিরে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে জিরে। তো এটা ভালো করে একটুখানি নেড়ে নিলাম। এরপরে আমি দেবো হচ্ছে গিয়ে 1 অনিয়ন, পেঁয়াজগুলো দিয়ে দেবো। কিছু পেঁয়াজ আমি ওখানে কিন্তু ম্যারিনেটের সময় দিয়েছিলাম, এখন মোটামুটি রান্নার সময় কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার একটুখানি খুব সুন্দর করে নাড়তে হবে, কিন্তু এরপরে আমি আদা রসুনগুলো দেবো, ঠিক আছে। আগে এটা ভালো করে নাড়তে হবে। আর এটা যদি না ভালো করে আমি নাড়ি, ঠিক আছে, প্রবলেম হবে, ঠিক আছে। এটা ভালো করে পেঁয়াজটা একটুখানি ভালো করে গাটা চুমুক, ঠিক আছে। চুঙে গেলে মানে একটুখানি কেমন যেন একটু ইয়ে হয়ে যায় না ভালো করে নাড়লে, তো এটা খুব সুন্দর করে নাড়তে হবে। আর ফাইনালি মোটামুটি আমি সব কিছু দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ লঙ্কা দিয়ে দিয়েছি, ঠিক আছে। এরপরে মোটামুটি দেখো, লঙ্কাটা মোটামুটি আমি কাঁচা লঙ্কাটা খাই, ঠিক আছে। কাঁচা লঙ্কা দিলে আমার খুব ভালো লাগে, আমার কাঁচা লঙ্কা খুব খেতে ভালো লাগে, ঠিক আছে। কাঁচা লঙ্কা অনেকেই দেয় না, অনেকেই দেয়। তো দেখতে পাচ্ছ আদা পেস্ট, রসুন পেস্ট এক এক করে সব কিছু আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো মোটামুটি সব কিছু দিয়ে দিয়েছি, এবার খুব সুন্দর করে নাড়তে হবে। নেড়ে এবার খুব ভালো করে গ্রেভিটা বানাতে হবে, ঠিক আছে। আর যত সুন্দর করে গ্রেভি বানাবে, ঠিক আছে, তত সুন্দর করে মোটামুটি চিকেনটা কষতে হবে। তারপরে মোটামুটি লাস্টের দিকে আমি আমার টমেটো দিয়ে দিয়েছি, টমেটো কুচি, ঠিক আছে। আর এখন ভালো করে নাড়তে হবে যাতে এটা ভালো করে টমেটোটা ভালো করে সিদ্ধ হয়, ঠিক আছে, এবং গাটা ভালোভাবে চোঙে। তো খুব সুন্দর করে একদম পুরো এটা বানাতে হবে। এরপর দেখতে পাচ্ছ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার হালকা করে মোটামুটি নাড়ো, ঠিক আছে, নাড়তে হবে। আর যত ভালো করে সুন্দর করে এটা এই মশলাটা বানাবে, তো তত সুন্দর করে কিন্তু তরকারির টেস্ট বাড়বে, ঠিক আছে। মশলার উপরে কিন্তু চিকেনের টেস্ট বাড়ে, ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখবেন। আর যেহেতু চাইনিজ আমি চাইনিজ খাবার বানাতে পারি, ঠিক আছে। চিল্লি চিকেন, চিকেন মাঞ্চুরিয়ান, তো হট গার্লিক চিকেন, গার্লিক পেপার চিকেন, এইগুলো সব মোটামুটি আমি বানাতে পারি। বাট আর এটাই হচ্ছে গিয়ে মোটামুটি দেখো আমি অলরেডি এটা বানিয়ে নিয়েছি, গ্রেভিটা বানিয়ে নিয়েছি, ঠিক আছে। এরপরে গাইস আমি লাস্টের দিকে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ঠিক আছে। তো এবার খুব সুন্দর করে মোটামুটি আহ, হলুদ গুঁড়োটা আমি লাস্টে, হলুদ গুঁড়ো না, আমি ঝালের গুঁড়োটা কেন লাস্টে দিলাম, তো ওটা ভালো করে ম্যারিনেট করে নিলাম। আর দেখতেই পাচ্ছ আমি চিকেনটাও ঢেলে দিয়েছি। তো চিকেনটাই ঢেলে দিলাম, পুরোটা ঢেলে দিয়েছি। এবার খুব সুন্দর করে এটা কষতে হবে। চিকেনটা মোটামুটি পোলট্রি মুরগির চিকেন, তো মিনিমাম 40 থেকে 45 মিনিট যদি একটা চিকেন যদি কষা হয়, মানে 30 থেকে মানে আধ ঘন্টা তো কষতে হবে। আধ ঘন্টা যদি একটা চিকেন খুব সুন্দর করে যদি ম্যারিনেট করে কষা হয় না, সেটার টেস্ট কিন্তু একটা আলাদা লেভেলে চলে যাবে। হ্যাঁ গাইস, এটা টেস্টটা কিন্তু একটা আলাদা লেভেলে চলে যাবে। কারণ আমি নিজে করেছি আর নিজে আমি দেখেছি, যতবারই আমি রান্না করি ততবারই কিন্তু আমি এরকমই আধ ঘন্টা ধরে কিন্তু চিকেনটাকে আমি কষি, ঠিক আছে। আর সবথেকে বড় কথা হলো যে আমি কষা চিকেনের মাংস আমার খুব ভালো লাগে। মানে আমার ফ্যামিলিতে আমার বাবা মা সবারই ভালো লাগে, বাট আমার আরও বেশি ভালো লাগে কষা চিকেনের মাংস।
যখন সেটা খুব সুন্দর করে ম্যারিনেট করে মশলা দিয়ে রান্না করা হয় তো তখনই কিন্তু আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। সো তাই তো বলি ভাই। আর আমার তো পুরো দেখেই তো পুরো জিভে জল চলে আসছে, দেখতে পাচ্ছ কষা মাংস। মানে আমার তো মানে জিভে জল চলে আসছে। যাই পারে হোক ভাই, আমি যেমনটা পারি তেমনই করেছি। যদি তোমরা মনে হয় যে কিছু একটা ভুল আছে তো পারলে তোমরা একটু কমেন্টে জানিও। আর এটা লাস্টে আমি একটু ধনে পাতা কুচে নিয়েছি। তো ধনে পাতাটা মোটামুটি আমি এখন একটু দিয়ে দেবো, কারণ যাতে ধনে পাতার একটু ফ্লেভারটা থাকে, ঠিক আছে, প্রতিটা মানে মাংসের মধ্যে ফ্লেভারটা যাতে ঢুকে যায়। আর ধনে পাতার ফ্লেভার থাকলে না ভাই একটা আলাদা লেভেল হয়ে যায়, মানে ধনে পাতা যদি তরকারিতে দেওয়া হয় না, তরকারির লেভেলটা কিন্তু একটু অন্যরকম মাত্রায় চলে যায়, ঠিক আছে। আর আমি হালকা করে দেখতে পাচ্ছ ধনে পাতাও দিয়ে দিচ্ছি। আহারে! তো ধনেপাতা দিয়ে দেওয়ার পরেও ভাই এরকমই আসছে, দেখো একদম পুরো জিভে জল চলে আসবে। আমি জানি কে কে খাবে, চলে এসো আমাদের বাড়িতে, মোটামুটি সবাই মিলে একসাথেই খাবো। আর আমি এরকমই খাবারের ভিডিও টুকটাকি আপলোড করি, ঠিক আছে, বেশি আপলোড করি না। আর এটাই দেখতে পাচ্ছ কষা মাংস আমি একটু নিয়ে নিয়েছি। তো যেহেতু কষা মাংস কন খায়েগা দেখো, এ বাবা! হুম, कौसा मांगसो देखो, बहुत गर्म है भाई, बहुत गर्म है। चलो, हम खुद ने बनाया। উম, এরপরে আমি মোটামুটি ভাতের সাথে অল্প করে মাংস নিয়ে নিলাম, মাংসের তরকারি দেখতে পাচ্ছ। আর এটাই মোটামুটি আমার দুপুরের খাবার। চলো স্টার্ট করি, আর তোমরা টাটা। তো গাইস, এটা হলো আমার মোটামুটি টুকটাক ট্রাই করি, ঠিক আছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। মিস্টার সাপুই ব্লগে ফুড ব্লগিং আসে বেশিরভাগটা, ঠিক আছে, আমি জানি খাবারের ব্লগিং আসে। তো তোমরা যদি এরকম টাইপসের ভিডিও দেখো তাহলে টুকটাক আমি আপলোড করবো, ঠিক আছে। সো আর খুব তাড়াতাড়ি খাবারের ভিডিও কন্টিনিউ করবো, ঠিক আছে। তো ওই চ্যানেলটাকে বড় করতে হবে। চলো লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা বাই বাই।